আর বেহুলা দিন শুধু খেলাধুলা করলে চলবে? আমি তো ভয়ই পেয়েছিলাম মাম্মি জান। কেন মা? হঠাৎ করে বাতি বন্ধ হয়েছিল। আমি তোমার কাছে আছি না? আমি জান হ্যাঁ। তুমি আমাকে কেন ডাকছো সেটা বলো। তুমি আমার কাছে না আসলে কিভাবে বলবো? তাহলে বলো। শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি কিছু করব? খেতে তো হবে না? আমি জান বলছিলাম কি একটি কথা বলার ছিল। কি বলা কথা ছিল? তুমি রাগ করবে না তো? রাগ করার কথা না বলে তো রাগ করবো না। বলতে পারি। তুমি যদি আমার সাথে রাগ না করো তাহলে বলতে পারি। বেশ, রাগ আমি করবো না। আমি জান হ্যাঁ, মানে নিশ্চয়ই কোনো মতলব আছে। কি বলছিলাম হলো বলো? বলছিলাম কি কি? আমি সখীদের নিয়ে সেই শালবন্ধা কাটিয়ে দিতে যাচ্ছি চান করতে। না না না, তুমি কিছুতেই ওই শালবাজারের ঘাটে যেতে পারবে না। প্রয়োজন হলে প্রাসাদের দ্বার ছেড়ে দেব, স্নান করবে তুমি প্রাসাদে। আমি জান আমার সাথে তো সখীরা যাচ্ছেই না। আমি যাব আর আসবো। না, বলেছি তো যেতে আমি কিছুতেই দেব না। আমি জান তোমার এত ভয় কিসের বলো তো? আমি যে তোকে হারাতে চাই না মা। তুমি আমাকে কেন হারাবে বলো? আমি তো তোকে বলেছি তোর যেতে হবে না। আমি জান আমি বেশি জলে কখনোই নামবো না। না তারপরেও আমি তোকে যেতে দেব না। বলেছি তো যেতে দেব না, দেব না, দেব না। একটি বাড়ির জন্য বিদায় দাও না আমি জান। না, তোমার আপনি যে যখন নিষেধ করেছে যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় করবি বিদায় দে আমার বাগো বিদায় দে হে আমারে।
বলছিলাম কি আমি যাব আর আসবো। তোমাদের নিয়ে আর পারা গেল না, অনেক চেষ্টা করে দেখলাম, ওর বান্ধবীদের জ্বালায় আর আমার স্থির থাকা গেল না। বুঝতে পেরেছি যে অবস্থা, জোয়ান মেয়েদের টিপা টিপিতে আমার হাত ভালো হয়ে গেছে। আই শোনো, বলো তোমাকে আমি যেতে দিতে পারি একটি শর্তে। কি সত্য আমি জান? শুনবে তো? শুনবো। মনে থাকবে তো? মনে থাকবি। যতক্ষণ তোমার পিতা দরবারে বিচারে থাকবে, এক দণ্ডে যাবে আর 3 দণ্ডে প্রাসাদে ফিরে আসবে। আমি জান, আমি তোমাকে কথা দিলাম আমি সকিদের নিয়ে যাব আর আসবো। বেশ, আমি যাচ্ছি। দাঁড়াও আমি জান, আবার কি হলো? তোমার কাছে একটি চাওয়ার জিনিস ছিল। আবার কি আছে চাবা? বলো তুমি দিবে? আমার কাছে থাকলে তো দিব। অবশ্যই আছে, তুমি বলো দিবে তারপর বলবো। আমার কাছে তো মা তোমাকে ছাড়া দেবার মতো আর কিছু নেই। আছে আমি জান, তুমি বলো দিবি। আবার কি আছে? আচ্ছা বলেই দেখো, থাকলে আমি দেব। আমি জান, হ্যাঁ। তুমি আগে বলো 3 সত্যি তারপরে বলবো। উফ, ভগবান, এই মেয়েকে নিয়ে হয়েছে আমার জ্বালা। যেটা একবার হ্যাঁ বলবে সেটা আর না করা যাবে না। বেশ, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমি জান, হ্যাঁ, বলছিলাম কি কি? তোমার মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না না না, ওটা তোমার দাদির, ভেঙে গেলে স্মৃতি শেষ। আমি জান, হ্যাঁ। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দিবে সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দিব। আচ্ছা বাবা, শোনো, তোমাকে যখন বলেছি তুমি নিয়ে আসবে, কিন্তু যদি ভাঙে তাহলে তো বুঝোই। ভাঙবে এই না আমি জান। সখী, যা কলসিখানা নিয়ে আয়। পাকা হয়েছে সখী। আমি জান, হ্যাঁ, আরেকটি কথা, কি কথা? আমি যে সত্যি নিয়ে হুম, এই শানবান্ধা ঘাটে যাচ্ছি হ্যাঁ, বাবা যেন কিছু না জানি। তাড়াতাড়ি না আসলে তো বলে দেবই। ঠিক আছে, আমি সকে দিনে যাবো আর আসবো। আরেকটি কথা আমি জান, আবার কি কথা? তোমাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব। হুম, দিতে পারলে ভালো, আর না দিতে পারলে মন্দ। সখী, আমি জান যখন আমাদের সব কথা শুনেছি তাহলে আমি জানকে একটু চুমু খাবো। আর গোলাপ আমি জান। দিতে হবে না। তুমি আমার লক্ষ্মী আমি জান, তাহলে তুমি প্রাসাদে চলে যাও। আচ্ছা, এই সখী, এদিকে আয়, এদিকে আয় বলছি। শোন, কষ্ট করে তো রাজি করিয়ে নিয়েছো, বুঝেছো? কিন্তু তোমার সখী যে সাঁতার জানে না, সেদিকে খেয়াল থাকবে তো, যেন একটুও ভুল হয় না, মানে কণ্ঠ ছিঁড়ে দিব। আমি চলি। ঠিক আছে আমি জান, বাই বাই। টাটা। সখী চল, আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই শানবান্ধা ঘাটে কখনোই যেতে দিবি না রে। চল চল, যেতে যখন দিয়েছে না আমরা 4 জন মিলি একসাথে চান করব। বেশি জলে কিন্তু নামিস না, আর এত হাসিস না, যুবক ভাইরা আবার তোদের জন্য পাগল হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তা চল। জলের ঘাট